পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ অস্ট্রেলিয়া। এটি পৃথিবীর এমন একটি মহাদেশ যা কিনা একটিমাত্র দেশ নিয়ে গঠিত। আজকের পর্বে আমরা জানতে চলেছি অস্ট্রেলিয়া কেমন দেশ, কেন 90% জায়গাতে কেউ বসবাস করে না, এদেশের আয়তন কত, দেশটির জন্ম হলো কিভাবে, এদেশে দেখার মতো কি কি আছে ইত্যাদি। তবে চলুন শুরু করি। অস্ট্রেলিয়া পৃথিবীর 7টি মহাদেশের মধ্যে সবচেয়ে ছোট মহাদেশ। এটি ওশেনিয়া মহাদেশের একটি সার্বভৌম রাষ্ট্র। ওশেনিয়া মহাদেশের মূল ভূখণ্ড ও তাসমানিয়া সহ অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে অস্ট্রেলিয়া গঠিত হয়েছে। দেশটির মোট আয়তন ৭৬,১৭,৯৩০ বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে এটি ওশেনিয়ার সর্ববৃহৎ রাষ্ট্র এবং পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম রাষ্ট্র। দেশটির উত্তরে তিমুর সাগর, আরাফুরা সাগর ও টরেস প্রণালী, পূর্বে প্রবাল সাগর ও তাসমান সাগর, দক্ষিণে ব্যাস প্রণালী এবং পশ্চিমে ভারত মহাসাগর। বৃহত্তম আকৃতির কারণে অস্ট্রেলিয়ার জলবায়ু বেশ বিচিত্র এবং এর মধ্যবর্তী অঞ্চলে রয়েছে বৃহৎ মরুভূমি। উত্তর পূর্বে বনাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমে পর্বতমালা রয়েছে। অস্ট্রেলিয়ার প্রথম বসতি স্থাপক ছিল এখানকার আদিবাসী জাতিগুলো। তারা প্রায় ৬৫,০০০ বছর আগে এই মহাদেশে বসতি স্থাপন করেছিল। ১৭শো শতাব্দীর আগ পর্যন্ত বহির্বিশ্বের কাছে দ্বীপটি অজানা ছিল। ১৭৮৮ সালের ২৬শে জানুয়ারি দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ার পোর্ট জ্যাকসনে প্রথম স্থায়ী উপনিবেশ নিউ সাউথ ওয়েলস সৃষ্টি করা হয়। এটি ছিল ব্রিটিশ কয়েদিদের উপনিবেশ। এটি পরবর্তীকালে বড় হয়ে সিডনি শহরে পরিণত হয়। প্রথম উপনিবেশ স্থাপনের গুরুত্ব হিসাবে ২৬শে জানুয়ারিকে অস্ট্রেলিয়ার জাতীয় দিবস হিসেবে পালন করা হয়। পরবর্তী বেশ কয়েক যুগ ধরেই অস্ট্রেলিয়ার ইউরোপীয় জনসংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। ১৮৫০-এর দশকে গোল্ড রাশের আগেই ইউরোপীয় বসতি স্থাপনকারীরা মহাদেশের অধিকাংশ স্থান আবিষ্কার করে ফেলেছিল এবং গ্রেট ব্রিটেন আরও 5টি স্বায়ত্তশাসিত উপনিবেশ স্থাপন করেছিল। ১৯শ শতক জুড়ে অস্ট্রেলিয়া একগুচ্ছ ব্রিটিশ উপনিবেশ হিসেবে কাজ করত। ১৯০১ সালের ১ জানুয়ারি এই 6টি উপনিবেশ একত্রিত করে কমনওয়েলথ অব অস্ট্রেলিয়া গঠন করা হয়। সেই থেকেই অস্ট্রেলিয়ার অসাম্প্রদায়িক গণতন্ত্র ও বাজার অর্থনীতি ব্যাহত রয়েছে। রাজনৈতিক দিক থেকে অস্ট্রেলিয়া একটি যুক্তরাষ্ট্রীয় সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র। এটি 6টি রাজ্য এবং 10টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত। দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় 2,60,00,000, যার অধিকাংশই পূর্ব উপকূলবর্তী শহরাঞ্চলে বসবাস করেন। মোট জনসংখ্যার প্রায় 30% অধিবাসী। এই অনুপাত বৃহৎ পশ্চিমা দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ায় অবস্থিত ক্যানবেরা এবং সিডনি হল দেশটির অন্যান্য বৃহত্তম শহরের মধ্যে রয়েছে মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ ও অ্যাডিলেড। অস্ট্রেলিয়া একটি উন্নত দেশ এবং উচ্চ আয়ের অর্থনীতি। এটি পৃথিবীর 12তম বৃহত্তম অর্থনীতি, মাথাপিছু আয়ের দিক থেকে 10ম এবং মানব উন্নয়ন সূচকের মান অনুযায়ী 8ম। প্রাকৃতিক সম্পদ ও উন্নত আন্তর্জাতিক বাণিজ্য দেশটির অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। অস্ট্রেলিয়ার আয়ের প্রধান খাতসমূহ হল পরিষেবা, খনিজ রপ্তানি, ব্যাংকিং, উৎপাদন, কৃষি এবং আন্তর্জাতিক শিক্ষা এবং অন্যান্য। অস্ট্রেলিয়া একটি আঞ্চলিক শক্তি এবং সামরিক ব্যয়ের দিক থেকে বিশ্বের দ্বাদশ অবস্থানে রয়েছে। অস্ট্রেলিয়ায় মানুষ বসবাস শুরু করেছিল প্রায় ৬৫,০০০ বছর পূর্বে। বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে মানুষ ভূসেতু ব্যবহার করে এবং ক্ষুদ্র সমুদ্র পারাপারের মাধ্যমেই এই মহাদেশে এসেছিল। আর্নহেম ল্যান্ডের মাজেদ বেবে গুহা অস্ট্রেলিয়া মহাদেশে মানবজাতির অস্তিত্বের সবচেয়ে প্রাচীন প্রমাণ। এখন পর্যন্ত সবচেয়ে প্রাচীন মানব দেহাবশেষ পাওয়া গিয়েছে লেক মুঙ্গোতে, যা প্রায় ৪১,০০০ বছর পুরনো। এরাই ছিলেন বর্তমান আদিবাসী অস্ট্রেলীয়দের পূর্বপুরুষ। আদিবাসী অস্ট্রেলীয় সংস্কৃতি পৃথিবীর প্রাচীনতম সংস্কৃতিগুলোর মধ্যে একটি। ইউরোপীয়দের সাথে যোগাযোগের আগেই বেশিরভাগ আদিবাসী অস্ট্রেলীয়দের সমাজ ব্যবস্থা শিকারী পর্যায়ে ছিল এবং তাদের মধ্যে জটিল অর্থনীতি বিদ্যমান ছিল। সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান অনুযায়ী তাদের জনসংখ্যা প্রায় ৭,৫০,০০০-এর কাছাকাছি বলে অনুমান করা হচ্ছে। আদিবাসী অস্ট্রেলিয়াদের ভূমির প্রতি শ্রদ্ধা ও স্বপ্নের প্রতি বিশ্বাসের উপর ভিত্তি করে আধ্যাত্মিকমূলক মূল্যবোধ ও মৌখিক প্রথা রয়েছে। টরেস প্রণালীর দ্বীপবাসীরা মৌসুমী উদ্যান পালন এবং প্রবাল ও সমুদ্রের সম্পদ থেকে তাদের জীবিকা অর্জন করত। বর্তমানে ইন্দোনেশিয়ার মাকাসান জেলেরা বাণিজ্যের জন্য অস্ট্রেলিয়ার উত্তর উপকূলে বিক্ষিপ্তভাবে পরিদর্শন করেছিল।
অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে সর্বপ্রথম নথিভুক্ত ইউরোপীয় উপস্থিতি এবং অবতরণের কৃতিত্ব ওলন্দাজদের। যে জাহাজটির মাধ্যমে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার উপকূলে মানচিত্র তৈরি করা হয়েছিল তার নাম হলো ডুইফকেন এবং এর ক্যাপ্টেন ছিলেন ওলন্দাজ নাবিক উইলিয়াম জনসন। তিনি 1606 সালের গোড়ার দিকে কেক ইয়র্ক উপদ্বীপের উপকূলটি দেখেছিলেন এবং 1606 সালে 26শে জানুয়ারি কেক ইয়র্কের বর্তমান শহর ওয়েইপারের কাছে পেনেফারের নদীতে অবতরণ করেছিলেন। সেই বছরের শেষের দিকে স্পেনীয় অভিযাত্রী লুইস ভাস দে টরেস প্রণালীর দ্বীপপুঞ্জের মধ্যে দিয়ে যাত্রা করেছিলেন। ওলন্দাজরা সমগ্র পশ্চিম ও উত্তর উপকূল রেখার নকশা তৈরি করেছিল, তবে বেশ কয়েকটি জাহাজডুবির কারণে এখানে মানুষ আটকে পড়ে এবং 1629 সালে কয়েদিদের বাতাভিয়ার আবদ্ধ করার মাধ্যমে এই মহাদেশে স্থায়ীভাবে প্রথম ইউরোপীয় বসবাস শুরু হয়। 1777 সালে ক্যাপ্টেন জেমস কুক যাত্রা করেন এবং পূর্ব উপকূলীয় নকশা তৈরি করেন এবং এটি গ্রেট ব্রিটেনের জন্য দাবি করেন। ব্রিটিশ সরকার নিউ সাউথ ওয়েলসে একটি নতুন পেনাল কলোনি প্রতিষ্ঠার উদ্দেশ্যে ক্যাপ্টেন আর্থার ফিলিপের নেতৃত্বে জাহাজের একটি বহর পাঠায়। একটি ক্যাম্প স্থাপন করে 1788 সালের 26শে জানুয়ারি পোর্ট জ্যাকসনের সিডনি কোভে ইউনিয়ন জ্যাক উত্তোলন করা হয়। পোর্ট জ্যাকসনের সিডনি কোভে ইউনিয়ন জ্যাক উত্তোলন করা হয়েছিল। পরবর্তীতে এই দিনটিকে অস্ট্রেলিয়ার জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল। প্রথম দিকে ছোটখাটো অপরাধের জন্য অপরাধীদের স্থানান্তর করে অস্ট্রেলিয়া নিয়ে আসা হতো এবং মুক্ত বসতি স্থাপনকারীদের অধীনে শ্রমিক অথবা দাসী হিসেবে নিযুক্ত করা হতো। যদিও বেশিরভাগ আসামিরাই মুক্তি পেয়ে ঔপনিবেশিক সমাজ বসতি স্থাপন করেছিল। তবে আসামিদের কর্তৃক কিছু বিদ্রোহ সংঘটিত হয়েছিল, কিন্তু সামরিক আইন জারি করার মাধ্যমে দমন করা হতো। 1808 সালের রম বিদ্রোহ অস্ট্রেলিয়ার ইতিহাসে একমাত্র সফল সশস্ত্র সরকার দখল, যার মাধ্যমে 2 বছরের সামরিক শাসনের সূচনা হয়েছিল। পরের দশকে গভর্নর ল্যাসলান ম্যাককোয়ারি কর্তৃক সূচিত সামাজিক ও অর্থনৈতিক সংস্কার নিউ সাউথ ওয়েলসকে শাস্তিমূলক উপনিবেশ থেকে একটি সুশীল সমাজে রূপান্তরিত করা হয়েছিল। সাধারণ অপরাধীদের চেয়ে রাজবন্দীদের সংখ্যায় বেশি ছিল অস্ট্রেলিয়ায়। এর মধ্যে অন্যতম একজন হচ্ছেন ফ্রান্সের সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট। তাকে ছোট্ট একটি কুঠুরিতে বন্দি করে রাখা হয়েছিল। সেখানে নেপোলিয়ান দাঁড়ানোর জায়গাটিও পাননি, কেবলমাত্র শুয়ে বসে থাকতে পারতেন। 150 বছর ধরে বিভিন্ন সংক্রামক রোগের কারণে আদিবাসী জনসংখ্যা হ্রাস পেয়েছে। বসতি স্থাপনকারীদের সাথে সীমান্ত সংঘর্ষের ফলে আরও হাজার হাজার অধিবাসী নিঃশেষ হয়ে গেছেন।